দুইটা গ্লাস নিয়েছি, তাই না? আমাদের প্রশ্ন দেওয়া আছে দুইটা বালতি। দুইটা কি দেওয়া আছে? একটা বালতি সম্পূর্ণ অংশ পানি আছে। সম্পূর্ণ অংশ কি আছে? এই বালতিতে পানি আছে এবং গ্লাসের ওজন, পানি ও গ্লাসের মিলে কত? 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। ওজন কত কেজি? তাহলে এখানে কয়টা জিনিসের ওজন আছে? এখানে দুইটা জিনিস। কি কি? পানির ওজন এবং বালতির ওজন। এটা অঙ্কটা করার জন্য আরেকটা আমাকে সহজ করে দিয়েছে। আরেকটা বালতিতে একই ওজনের বালতি, একই ওজনের কি বালতি, 4 ভাগের 1 ভাগ যদি পানি নিই, 4 ভাগের 1 ভাগ যদি আমরা কি নিই পানি, তখন এটার ওজন কত হয় বলছে? 5 সমস্ত 4 ভাগের 1, 5 সমস্ত 4 ভাগের কয় কেজি? 1 কেজি। এখন এই দুইটা উপাদান আমরা যাই বলি না কেন, এই দুইটা ক্লুর মাধ্যমে আমাদেরকে অঙ্কটা করতে হবে। এই তো ঠিক আছে, আমরা কি বুঝেছি? আমরা প্রথমে যেটা লিখেছি দেখো, এখানে দেওয়া আছে সম্পূর্ণ অংশের, সম্পূর্ণ অংশকে আমরা 1 ধরি। সম্পূর্ণ অংশকে আমরা কয় ধরি? 1 ধরি। এখানে বালতি আছে না? বালতিও পানি আছে না? পানি গ্লাসে পুরা আছে না? বালতি ও সম্পূর্ণ অংশ পানির ওজন বলে আমরা দেওয়া আছে লিখেছি। তারপরে আমরা কি ভেঙে নিয়েছি? এইবার দ্বিতীয়টাতে দেখো নিচে লিখেছি কি দেখো, তাহলে আমরা এখানে লিখেছি আবার কত অংশ? বালতির কত অংশ? বালতি ও এখানে তো বালতি আছে তাই না? বালতির ওজন কি কমে গেছে? কমে নাই, কিন্তু কার ওজন কমছে? পানির ওজন। বলছে 1 ভাগের 4 ভাগের 1 অংশ পানির ওজন, 4 ভাগের 1 অংশ কিসের ওজন? পানির ওজন। সমান 5 সমস্ত 4 ভাগের কত? বা এটাকে আমরা সমস্ত ভেঙে নিয়েছি কত? 4 ভাগের 21 কেজি। 4 ভাগের কয় কেজি? 21 কেজি। এইবার আমরা যদি এই একটা অংশ থেকে আরেকটা অংশ বিয়োগ করি, এটা আমরা অনেকে বুঝতেছি না। কেন বুঝতেছি না দেখো, এবার এইদিকে আসো। আমি যদি এই পানিগুলো ফেলে দিই, এখন এই পানিগুলো আমরা কি করলাম? এখন বালতিটা খালি না? এখন এখানে শুধু কার ওজন আছে? কার ওজন আছে? কতটুকু পানি আছে? সম্পূর্ণ অংশ পানি না? সম্পূর্ণ অংশ থেকে আমি 4 ভাগের 1 অংশ নিয়ে নেব। 4 ভাগের কি অংশ নিয়ে নেব? 1 অংশ। আগের মতো 4 ভাগের 1 অংশ আমরা নিয়ে নিয়েছি। এখন পানি এখানে কয় অংশ আছে? 1 অংশ। এখানে কয় অংশ আছে? 4 ভাগের 3 অংশ। এখানে 4 ভাগের 1 অংশ। এখানে 4 ভাগের